গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমি একদম ভালো নেই গো। দাঁতের ব্যথায় আজ 15 দিন ধরে খুব ভুগছি। এত দাঁতের যন্ত্রণা, কি বলো তো। অ্যাকচুয়াল হয়েছে, দাঁতটা নষ্ট হয়ে গেছে খাবার খেতে গিয়ে। এবার এমনভাবে নষ্ট হচ্ছে যে ওটার ইনফেকশানটা আমার মাড়িতে ছড়িয়ে গেছে। তো তার জন্য আমি একদম কথা টথা কিছুই বলতে পারছি না, আর ভয়েস ওভার দিতে পারবো না বলে আমি ব্লগও দিতে পারছি না। তো সেই কারণে সব সময় তো নর্মাল কথা বলে তো ব্লগ করা হয় না। কেন, আমার পাশে অনেক বাড়ি আছে, যে সবার ঘরের কথাবার্তা সমস্ত আমার এই ব্লগের মাধ্যমে শোনা যায়। সেই কারণে কপিরাইট আসবে, তো সেই জন্য আমি ওই সাউন্ডগুলো দিই না। আর ভয়েস ওভার যেহেতু দিই, এবার ব্যথার কারণে আমি ভয়েস ওভার করতে পারছি না, সেই জন্য ব্লগও দিতে পারছি না। সকালবেলায় সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দেখো চা বসিয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি কাজের জন্য, যেহেতু সকালবেলা আমাকে অফিসে যেতেই হবে। আর এই ব্যথা ব্যথা করে না ছুটিটাও নিতে পারছি না, কেন জানো? ছুটিটা নিলে তো পয়সা কেটে নেবে, তাই না বলো? তো একদিক দেখতে গেলে আরেক দিক হয় না। আর আজকে ওয়েদারটা না, কি বলবো, ভালোও না খারাপও না, একদম ম্যারম্যারে ওয়েদারটা হচ্ছে মেঘলা, আবার হয়ে যাচ্ছে রোদ, তার মধ্যে ভ্যাপসা গরম, মানে বিরক্তিকর একটা অস্বস্তিকর গরম। তার মধ্যে এই ব্যথা, প্যাচপ্যাচে ঘাম, মানে সব মিলিয়ে না একটা কেমন যেন বিচ্ছিরি মানে সময়টা যাচ্ছে। আর দাঁতের ব্যথায় তো মানে কথাই বলতে পারছি না, খাওয়া দাওয়া করতে পারছি না, ছাতু গুলে গুলে খেয়ে আছি। কতদিন ভালো লাগে বলো? আর এখানে না গাছ কাটা চলছে। ওই যে ঝড়টা হয়েছিল, ঝড়ে না এখানে গাছটা পুরো উবড়ে গেছিলো, সেইটাই কিছুটা অংশ বাকি ছিল, তো সেটাই ওখানে কর্পোরেশনের লোকেরা দায়িত্ব নিয়ে কেটে দিচ্ছে। তো যাই হোক, এই বলেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখন অফিসের দিকে চলে যাচ্ছি। আর তারপরে অফিসে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, কেমন? ততক্ষণ আমার সঙ্গে থাকো বন্ধুরা, আর প্লিজ আমার ব্লগটা অবশ্যই দেখো। তো চলো, আমি কিন্তু সোজা চলে এসেছি অফিসে, আর তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি। দেখো, আমরা কিন্তু এখন এইভাবেই চা করি। ওই যে ছোট্ট যে রড হিটার পাওয়া যায় না, যেটা দিয়ে জল গরম করে, জানো? ওরকমই একটা মিনি এরকম রড পাওয়া যায়। দেখো তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি, ছোট্ট মতো 1 গ্লাস জলের মধ্যে, মানে এটা অ্যাকচুয়াল গরম করার জন্য, কিন্তু আমরা একটা টেকনিক করেছি যেটা আমরা গরম করব না, এটা আমরা চা করব। আসলে চা তো আমরা বাইরে থেকে কিনে খাই, কিন্তু এখন করে এটা কেনার পর না আর বাইরের চা আমরা কিনি না। এখন আমরা নিজেরাই চা কফি যেটা মনে হয় আমরা বানিয়ে খাই, আর ভালোই হয়, জানো তো। তো চলো, আমাদের কিন্তু অলমোস্ট চা হয়ে গেছে। এখন চন্দন দেখো আমাদের কাপে কাপে ঢেলে দিচ্ছে সবাইকে। ওই চা বানায়, ওই পরিবেশন করে। আর আমাদের কাজের জায়গাটা সে আগের মতনই রয়েছে। আগেও যেমন আমাদের কাজের জায়গায় মিলেমিশে কাজ করতাম, এখানেও তাই, পুরো নিজের পরিবারের মতো। আর কলিগরা যদি ভালো হয় না, তখন দেখবে কাজ করার ইন্টারেস্টটাও যেন বেড়ে যায়, তাই না বলো? তো চলো, আমরা গরম গরম সকালবেলায় চা খেয়ে নিই, খেয়ে নিয়ে কাজে লেগে পড়ি। তোমরা আমাদের সঙ্গে থাকো, কেমন? আর কি কাজ করছি তোমাদের আজকে দেখাবো, নতুন একটা চমক। তো চলো বন্ধুরা, চলে এসেছি ওপরে, আমাদের এটা স্টোর রুম ভেতরে। আর দেখো, মিনি একটা মেশিন নেওয়া হয়েছে। এই মিনি মেশিনটাতে প্যাকেজিং করা হয়, এটা আমাদের খুব রিসেন্টলি কেনা হয়েছে। আমরা আগে নাহলে তো হ্যান্ডে সিল মেশিনে কাজ করতাম, এখন আমরা এই মেশিনে সিল প্যাক করি। দেখো, আর আমাদের এটা কিন্তু ব্র্যান্ডেড, আমাদের ম্যামের হচ্ছে ব্র্যান্ডেড ডাল, চিনি, চাল সমস্ত প্যাকিং হয়। আর দেখো, চন্দন প্যাকিং করেছে, আমি কিন্তু মাল ভরছি। আর একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের মেশিনের এক ঝলক। আর চন্দন আমার সাথে গল্প করছিল, সেটাও দেখিয়ে দিলাম। আমাদের কিন্তু এখন খুব মজা, কেন জানো? 1 ঘন্টার মধ্যে অনেক মাল আমরা প্যাকিং করে নিতে পারি। আর ভালোও লাগে প্যাকিং করতে। একটা নতুন যেমন ঘরে জিনিস কিনলে যে আনন্দটা পাই না, সেই আনন্দটা আমরা এই কাজের জায়গাতেও উপভোগ করি। কেন বলো তো? নতুন কিছু এলে সবার ভালো লাগে, তাই না বলো? তো চলো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি এখন সব কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি অফিস থেকে সোজা বাড়ি। আর দেখো, মা পাঠিয়েছে আর ঘরে আমার ছিল টুকিটাকি সবজি। আজকে কিন্তু এইসব কিচ্ছু রান্না করবো না, করবো আজকে তড়কা। তো চলো, ডাল আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো, প্রেশারের সিটি কিন্তু পড়েই যাচ্ছে। অনেকগুলো সিটি মারার পর তারপরে কিন্তু আমি ডালটা দিয়ে তড়কাটা বানিয়ে ফেলবো। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো, আমি কিন্তু নর্মাল তড়কা বানাবো, সেইভাবে কোনো রকমভাবে মানে হজপজ করে বানাবো না, কেমন? ভাই বন্ধুরা, দেখো, ঘেমে নে একাকার, আর এখন রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে কী রান্না করে নিচ্ছি তোমাদেরকে শেয়ার করবো।
তো চলো বন্ধুরা, আমার তড়কা বানানো হয়ে গেছে। আর দেখো চা নিয়ে কিন্তু বসে পড়েছি রাত্রেবেলায় একটু চা খাবো বলে। কেন বলো তো, মাথাটা প্রচণ্ড আজকে ধরে আছে দাঁতের ব্যথাতে। আর গরম গরম চাটা না একটু যখন দিচ্ছি কি আরাম লাগছে। তো চলো, আমার মোটামুটি আটা মাখাও হয়ে গেছে। আর রুটি আর তড়কা আজকে রাত্রিরের মেনু কেমন। আর রাত্রিবেলা আমাদের রুটি আর তড়কা হলে না আমাদের বাড়ির লোক আর কিচ্ছু চায় না। আর তারপরে জানো তো, আজকে না একটু সাউন্ডও হচ্ছে আমাদের। আমি তো স্টোরের মধ্যে তো ভয়েসটা দিচ্ছি, নিচে একটু কথাবার্তা হচ্ছে, সেই আওয়াজটা হয়তো তোমরা ব্লগে পাবে। তো প্লিজ একটুখানি তোমরা ব্যাপারটাকে একটু মানে কি বলবো মানিয়ে নিয়েও। বুঝতেই পারছো আমার তো আলাদা করে কোনো ঘর নেই ভয়েস দেওয়ার জন্য। আমার বাড়িতেও প্রবলেম ভয়েস ওভার দেওয়ার জন্য, আর আমার অফিসেও প্রবলেম ভয়েস ওভার দেওয়ার জন্য। এবার কতবার তুমি সবাইকে চুপ চুপ বলে মানে আর কি বন্ধ করাতে পারবে না মুখটা। তো সেই কারণেই বলছি যে যদি একটু কথার সাউন্ড তোমরা পাও প্লিজ একটু মানিয়ে নিও, কেমন বন্ধুরা। তো চলো আমি রুটিগুলো ঝটপট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। আর আগের দিনের একটুখানি মাংস বেঁচে গেছিলো, সেটা একটু গরম করে নিয়েছি জানো তো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রুটিও হয়ে গেছে। আর 4টে রুটি ছিল, সেটা একটু গরম করে নিলাম। সকালবেলাকার রুটি, সেটাও গরম করে এই রুটির মধ্যে দিয়ে দেবো, রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে। আর মাংসটা দেখো এই যে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার অলরেডি আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন দেখো আমি কিন্তু এবার হাত মুখ ধুয়ে, মানে হাত মুখ ধুয়ে না, হাত ধুয়ে এখন চলে যাব সোজা স্নান করতে। অনেকটাই রাত হয়ে গেছে বুঝতেই পারছো। আর কাজ থেকে এসে আর এনার্জি মানে থাকে না, তাও চেষ্টা করি সব কাজ গুছিয়ে গুছিয়ে করার। তো চলো সঙ্গে থাকো। আর আজকের ব্লগটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, কেমন। ততক্ষণ আমার সঙ্গে থাকো আর তোমরা খুব ভালো থাকো। আজকের জন্য টাটা। তো আমার রান্না কমপ্লিট, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরোটা। এবার চলো আমি তাড়াতাড়ি করে জামা কাপড় চেঞ্জ করে চানটা করে নিই, তারপরে আসছি আবার খাওয়া দাওয়া করতে। ততক্ষণ সঙ্গে থাকো, কেমন।